আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 16 এপ্রিল 2026। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। বৃষ্টির পর বাসকাটে মাছির ব্যাপক উপদ্রব, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আমিরাতে বাংলাদেশের মৃত্যু নিয়ে রহস্য, নাটক সাজিয়ে হত্যার অভিযোগ। হরমুজে পেলে ডুবিয়ে দেওয়া হবে মার্কিন জাহাজ, কড়া হুমকি ইরানের। শুধু বাতিল করল আফগানিস্তান, ওমানের গ্র্যান্ড মুফতির অভিনন্দন বার্তা। যুক্তরাজ্যে ভিসা পেতে অভিনব প্রতারণা, সমকামী সাজছেন বাংলাদেশিরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের রাজধানী মাস্কাট ও এর আশপাশ এলাকায় সাম্প্রতিক বৃষ্টির পর ব্যাপকভাবে মাছির উপদ্রব বেড়েছে। বাসাবাড়ির পাশাপাশি রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে মাছির উৎপাত এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি এখন রীতিমতো জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বৃষ্টির কারণে সৃষ্ট স্যাঁতসেঁতে পরিবেশ, উষ্ণ আবহাওয়া মাছির বংশবিস্তারের অত্যন্ত অনুকূল হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই এদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে মাস্কাট পৌরসভা ইতিমধ্যে মাঠ পর্যায়ে তদারকি ও কীটনাশক ছিটানোর কাজ জোরদার করেছে। সাম্প্রতিক বৃষ্টির পর ওমানের রাজধানী মাস্কাট ও এর আশপাশের এলাকায় ব্যাপকভাবে মাছির উপদ্রব বেড়েছে। বাসাবাড়ির পাশাপাশি রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতেও মাছির উৎপাত এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি এখন রীতিমতো জনদুর্ভোগের রূপ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে বৃষ্টিপাত সরাসরি মাছির উপদ্রব বাড়ায় না, তবে বৃষ্টির কারণে সৃষ্ট স্যাঁতসেঁতে পরিবেশ মাছির দ্রুত বংশবিস্তারের জন্য অত্যন্ত অনুকূল। বৃষ্টির পর জৈব পচনের হার বেড়ে যায় এবং তুলনামূলক উষ্ণ আবহাওয়ার কারণে মাছের জীবনচক্র দ্রুততর হয়, ফলে খুব অল্প সময়ের মধ্যেই এদের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। মাছির এই আকস্মিক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আল আমিরাত এলাকার বাসিন্দা আহমেদ জানান, বাসাবাড়িতে স্বাস্থ্যবিধি বজায় রাখা এখন একটি নিত্যদিনের সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। জানালা বন্ধ রেখেও শান্তিতে খাবার খাওয়ার উপায় নেই। অন্যদিকে শিব ও বাবসারের মতো আবাসিক ও বাণিজ্যিক এলাকার চিত্রও অভিন্ন। মরিয়ম নামের এক বাসিন্দা জানান, বৃষ্টি আশীর্বাদ হয়ে এলেও এর পরবর্তী পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়েছে। মাছের কারণে ক্ষণিকের জন্য খাবার খোলা রাখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। জনজীবনের পাশাপাশি মাস্কাটের খাদ্য ও রেস্তোরাঁ খাতেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং গ্রাহকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে অনেক ক্যাফে ও রেস্তোরাঁ পরিষ্কার পরিচ্ছন্নতার মাত্রা বাড়িয়েছে এবং অতিরিক্ত কীটনাশক ব্যবস্থা গ্রহণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাস্কাট পৌরসভা এরই মধ্যে পানিবদ্ধ এলাকাগুলোতে মাঠ পর্যায়ে তদারকি এবং কীটনাশক ছিটানোর কাজ জোরদার করেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মোহাম্মদ হেলাল নামের এক প্রবাসী বাংলাদেশের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘিরে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। গত 11 এপ্রিল একটি শিল্প এলাকায় নিজ কর্মস্থল থেকে লক্ষ্মীপুরের এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই মৃত্যুকে নিছক আত্মহত্যা হিসেবে মানতে নারাজ হেলালের পরিবার। নিহতের বাবার অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ টয়লেটে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের একটি শিল্প এলাকা থেকে মোহাম্মদ হেলাল নামের এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত 11 এপ্রিল 10 নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকার কর্মস্থল থেকে তার দেহ উদ্ধার করা হয়। নিহত হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা নূর আলমের ছেলে। 2023 সালের শেষ দিকে পরিবারের সচ্ছলতা ফেরাতে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন এবং সেখানে একটি রং মিস্ত্রি সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে এই মৃত্যুতে সাধারণ কোনো ঘটনা হিসেবে মানতে নারাজ হেলালের পরিবার। নিহতের বাবা নূর আলমের অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর টয়লেটে মরদেহ ঝুলে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তার দাবি, হেলালের এক সহকর্মীর মাধ্যমে তারা এই মৃত্যুর খবর পান। কিছুদিন আগে হেলালের ভাই ফয়সালও একই প্রতিষ্ঠানে কাজ করে তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফেরায় পরিবারের মনের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পুরো পরিবারটি এখন শোকস্তব্ধ ও নিঃস্ব। সন্তান হারানোর শোকে কাতর নূর আলম এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি তুলেছেন। তিনি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হয়। একই সঙ্গে হেলালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। কমলনগর থানা পুলিশ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে খবর না পেলেও তারা বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র যদি পুলিশের ভূমিকা পালন করতে চায় তবে তাদের যুদ্ধজাহাজগুলো সাগরে ডুবিয়ে দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই এক সাক্ষাৎকারে এই হুমকি দেন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চাইলে তাদের যুদ্ধজাহাজগুলো সাগরে ডুবিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহসিন রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প হরমুজ প্রণালীতে পুলিশ হতে চান, এটি কি আপনাদের কাজ? যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর কাজ কি কেবল পাহারা দেওয়া? তিনি মার্কিন সামরিক কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, অবরোধ কার্যকর করতে প্রণালীতে অবস্থান করা জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই সাগরের তলদেশে চলে যেতে পারে। মোহসিন রেজাই ইরানের সামরিক অঙ্গনে এক অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী নাম। তিনি দেশটির এলিট বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের সাবেক কমান্ডার ইন চিফ। 1981 থেকে 1997 সাল পর্যন্ত দীর্ঘ সময় এই বাহিনীর নেতৃত্ব দিয়ে তিনি অবসরে গিয়েছিলেন। তবে গত মাসে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির অনুরোধে তিনি অবসর ভেঙে পুনরায় সক্রিয় হয়েছেন এবং সামরিক উপদেষ্টার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। সব ধরনের সুদভিত্তিক লেনদেন বাতিল করে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ইসলামী কাঠামোতে রূপান্তরের পদক্ষেপ নেওয়ায় আফগানিস্তানকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খালিলি। এক বিবৃতিতে তিনি এই আফগান সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এটিকে একটি অত্যন্ত সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। পাশাপাশি বিশ্বের অন্যান্য মুসলিম দেশ ও তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই পথ অনুসরণের উদাত্ত আহ্বান জানিয়েছেন ওমানের এই শীর্ষ ধর্মীয় নেতা। সব ধরনের সুদভিত্তিক লেনদেন বাতিল করে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ইসলামী করার পদক্ষেপ নেওয়ায় আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খালিলি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই প্রশংসনীয় উদ্যোগের কথা তুলে ধরেন। বুধবারে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, আফগানিস্তানের এই পদক্ষেপের ফলে তাদের অর্থনীতি একটি খাঁটি ইসলামী কাঠামোতে রূপান্তরিত হবে। এটিকে একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি আফগান সরকারকে সাধুবাদ জানান। একই সঙ্গে তিনি বিশ্বের অন্যান্য মুসলিম দেশ ও তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই বরকতময় পদক্ষেপ অনুসরণের উদাত্ত আহ্বান জানিয়েছেন। ওমানের গ্র্যান্ড মুফতি আশা প্রকাশ করেন, অন্যান্য দেশগুলো একই পথ অনুসরণ করলে তাদের সব ধরনের অর্থনৈতিক লেনদেন পবিত্র হবে, যা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের কাছে সন্তোষজনক বলে বিবেচিত হবে। যুক্তরাজ্য অভিবাসী হিসেবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে সমকামী সাজার এক অভিনব বিশাল প্রতারণা চক্রের সন্ধান মেলেছে। সংবাদ মাধ্যম বিবিসির এক গোপন অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক শ্রেণীর অসাধু ইমিগ্রেশন আইনজীবী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের ভুয়া আশ্রয় প্রার্থনা করতে সহায়তা করছেন। চক্রটি ভুয়া সমকামী ক্লাবের টিকিট ও চিকিৎসাপত্র দিয়ে সাজানো প্রমাণপত্র তৈরি করে দিচ্ছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রতারণার মাধ্যমে এমন আশ্রয় নেওয়ার চেষ্টা একটি ফৌজদারি অপরাধ, তাই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাজ্যে অভিবাসী হিসেবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে সমকামী সাজের একটি বিশাল প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। সম্প্রতি তাদের এক গোপন অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক শ্রেণীর অসাধু ইমিগ্রেশন আইনজীবী ও উপদেষ্টা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে
বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের ভুয়া আশ্রয় প্রার্থনা করতে সহায়তা করছেন। মূলত যেসব অভিবাসীর শিক্ষার্থী, কর্মজীবী বা পর্যটক ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, দেশে ফিরলে সমকামী হওয়ার কারণে তাদের প্রাণনাশের ঝুঁকি রয়েছে, এমন মিথ্যা গল্প সাজিয়ে তাদের ব্রিটেনে থাকার ব্যবস্থা করে দিচ্ছে এই চক্র। এই প্রতারক চক্রটি আশ্রয় প্রার্থীদের জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ তৈরি করে দেয়, যার জন্য ২৫০০ থেকে শুরু করে ৭,০০০ পাউন্ড পর্যন্ত ফি আদায় করা হয়। চক্রের সদস্যরা ভুয়া সমকামী ক্লাবের টিকিট, সমর্থনপত্র এবং ছবি দিয়ে সাজানো প্রমাণপত্র তৈরি করে। এমনকি দাবি জোরালো করতে আশ্রয় প্রার্থীদের বিষণ্ণতা বা HIV পজিটিভ হওয়ার মতো মিথ্যা চিকিৎসা প্রতিবেদন জোগাড় করারও পরামর্শ দেওয়া হয়। বিবিসি ছদ্মবেশী সাংবাদিকদের কাছে চক্রের সদস্যরা স্বীকার করেছেন যে এসব ভুয়া দলিলের মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তরে যাচাই বাছাই পার হওয়া সম্ভব এবং সমকামী অধিকার নিয়ে কাজ করা অনেক সংগঠনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রায় কেউই বাস্তবে সমকামী নন। এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন এবং প্রশাসনের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রকৃত নিপীড়নের শিকার মানুষদের সুরক্ষার জন্য তৈরি এই ব্যবস্থার অপব্যবহার অত্যন্ত নিন্দনীয়। প্রতারণার মাধ্যমে আশ্রয় নেওয়ার চেষ্টা একটি ফৌজদারি অপরাধ। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে কারাদণ্ড ও যুক্তরাজ্য থেকে বিতাড়নের মতো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃষ্টির পর বাসকাটে মাছির ব্যাপক উপদ্রব, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আমিরাতে বাংলাদেশের মৃত্যু নিয়ে রহস্য নাটক সাজিয়ে হত্যার অভিযোগ। হরমুজে পেলে ডুবিয়ে দেওয়া হবে মার্কিন জাহাজ, কড়া হুমকি ইরানের। শুধু বাতিল করল আফগানিস্তান, ওমানের গ্র্যান্ড মুফতির অভিনন্দন বার্তা। যুক্তরাজ্যে ভিসা পেতে অভিনব প্রতারণা, সমকামী সাজছেন বাংলাদেশিরা। এ ছিল ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।